মনিটারি পলিসিতে কি ম্যাটার করে? নেট টাকা কতখানি বাজারে আছে। আমি যদি 10 টাকা দিই আর 10 টাকা নিয়ে নিই বাজার থেকে, বাজারের কি তারল্যের সংখ্যা কি বাড়লো পরিমাণ, না কম, সেই একই থাকলো? আমি যেটা বলেছি আপনি সেটা বোঝেন নাই। জিনিসটা হলো আমরা এক হাতে দিচ্ছি তারল্য, অন্য হাতে আমরা তারল্যকে তুলে নেব বাজার থেকে, স্টেরিলাইজ করা, যেটা অর্থনীতির ভাষায় বলে। তো সেটা করার কারণে নেট কোনো চেঞ্জ হচ্ছে না, নেট মানি ক্রিয়েশন হবে না। সাময়িকভাবে হয়তো 5-7 দিন 10-15 দিন থাকতে পারে, কিন্তু আমরা আস্তে আস্তে ঠিক একদিকে যাচ্ছে, একদিকে আমরা তুলতে থাকবো। একটা পাইপ দিয়ে টাকা তারল্য ঢুকবে, মনে করেন একটা হাউসের মধ্যে পানি ঢুকছে, আর একটা পাইপ দিয়ে ঠিক সম পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে, তাহলে কি পানির লেভেলের কোনো পরিবর্তন হবে? হবে না। আমরা তো ওই পলিসিতে যাচ্ছি, এবং যে পলিসির কথা আমি আগেও বলেছি সেই পলিসিতেই আমরা থাকছি। আমার আলটিমেট লক্ষ্য কিন্তু মূল্যস্ফীতিকে কমানো, সেটাকে কম্প্রোমাইজ করাটা আমার কোনো মতেই উদ্দেশ্য নয়। অ্যাট দ্য সেম টাইম ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করা আমার দায়িত্ব। অবস্থান কি চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, সাময়িকভাবে আমি যদি 7 দিন আগে টাকা ছাপিয়ে 7 দিন পরে টাকাটা তুলে নেই, অসুবিধাটা কোথায়? আমি তো 2 কোটি রক্ষা করলাম, আমি আমার ডিপোজিটরের স্বার্থ রক্ষা করলাম, আমি আমার মনিটারি পলিসি ম্যানেজমেন্টকেও আমি ঠিক রাখলাম। এখানে কন্ট্রাডিকশনের কি আছে? হ্যাঁ, মানুষের মত অবস্থান কি পরিবর্তন হতে পারে না? অবশ্যই হতে পারে। আমি টাকা ছাপাবো না, এটা একটা স্টেটমেন্ট। আমি যেটা বলছি অন এ নেট বেসিস আমি কিন্তু টাকা বাড়াচ্ছি না।